ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে বরিশালে ওই দাদাটিকে লক্ষ্য করে শেষে ঠাকুর বললেন, তুই তো ঢোলক বাজাস ভালো, দেখিস তো রকমারি চামড়া ও রকমারি জিনিসের রকমারি সাইজের খোলের সমাবেশ করে নতুন নতুন ধরনের ঢোলক করা যায় কিনা, যার বাজনা হবে আরও মিষ্টি, আরও গভীর, আরও বিচিত্র। দাদাটি বললেন, আমি তো ও সম্বন্ধে কিছু জানি না, তৈরি ঢোলক বাজার থেকেই কিনি আর তাই বাজাই। শেষে ঠাকুর, খোঁজ নেওয়া ভালো, জানা ভালো। কোনো কিছু ভালো করে শিখতে গেলে তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে যদি ভালো জ্ঞান থাকে, তাতে নিজের শিক্ষাটা সম্পূর্ণ হয়। আর শেখার মধ্যে যদি একটা উদ্ভাবনী ও গবেষণী বুদ্ধি থাকে, তাহলে শেখার পরিশ্রমটা তো কষ্টকর বলে মনেই হয় না, বরং অফুরন্ত পরিশ্রম করেও ক্লান্তি আসে কমই। একটা নেশার মতো পেয়ে বসে যে নূতন ও উন্নত কিছু বের করতেই হবে, তাতে অন্যের কিছু হোক বা না হোক নিজেরই উপকার হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ প্রখর হয়ে উঠেছে। আশ্রমের পূর্ব দিকে বাগানে একটা কোকিল কুহুতানে চতুর্দিক মুখরিত করে তুলছে। শেষে ঠাকুর সবার দৃষ্টি অধিক আকৃষ্ট করে বললেন, কোকিল বেটা মনের আনন্দে ডেকে চলেছে। মানুষের খুশির জন্য পরমপিতা কত ব্যবস্থাই করে রেখেছেন, কিন্তু মানুষ সেদিকে নজর দেয় কমই। হরিশ গুণ, ওই খুশিতে তো মানুষের পেট ভরে না, তাই ওদিকে নজর দেয় না। শেষে ঠাকুর, পেট ভরতে গেলে কাজ করতে হয়, আর সেই ভালো কাজ করতে পারে যার মনে আনন্দ আছে। কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায়, তাই জীবন সংগ্রাম বুঝতে পারে ভালো করে। আর ওই আনন্দের তফিল বাড়াতে গেলে প্রকৃত ও পরিবেশের থেকে তা আহরণ করতে হয়। যেমন আহরণ করতে হয়, তেমনি তা বিতরণও করতে হয়। তবেই জীবন উচ্ছল হয়ে ওঠে উৎসাহ উদ্দীপনার প্রাচুর্যে। দেখো, যারা পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না, 10 জনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দও করতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে মিইয়ে যায়। তাদের কর্মশক্তিও নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না। আবার একজন যতই কাজের লোক হোক না কেন, তার মধ্যে যদি কোনো রসকস বা ফুর্তি না থাকে, মানুষকে প্রীত করার বুদ্ধি না থাকে, তাহলে লোকে তাকে পছন্দ করে না। লোকের প্রীতি যে অর্জন করতে পারে না, সেও ক্ষতিগ্রস্ত হয় কম না। আবার দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে ফুর্তি করে বেড়ায় যারা, তাদেরও কোনো দাম থাকে না। কাজও চায়, আর সেই সঙ্গে সঙ্গে চায় মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায়, তাই করা। কালিদাস মজুমদার, মানুষ পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না কেন? সেজে ঠাকুর, এক একজনের প্রকৃতি এক এক রকম। কেউ কেউ স্বভাবতই বিষণ্ণ ও গম্ভীর প্রকৃতি, আবার কেউ কেউ নিজেদের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভিভূত কাটিয়ে উঠে অন্যদিকে মনোযোগ দিতে পারে না। আবার অনেকেই ভিতর থাকে দেশ ঈর্ষা, যার দরুন অন্যের কৃতিত্ব, উন্নতি, আনন্দে খুশি হওয়া দূরে থাকুক, বরং ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করে। ওই রকমটা খুব খারাপ। তুমি যতই দুঃখের মধ্যেই থাকো, অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি তোমার থাকে ও পরশ্রী কাতরতা তোমার যদি অউদৌ না থাকে, তাহলে তা তোমার দুঃখের নিরাকরণে যে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরশ্রী কাতরতার মধ্যেই থাকে পরের দোষ অনুসন্ধানের আগ্রহ, মধ্যেই থাকে পরের দোষ অনুসন্ধানের আগ্রহ। নিজের দোষ সম্বন্ধে ঔদাসীন্য, হীনমন্যতা ও সংকীর্ণতা, অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা, এগুলি দুঃখের সহচর। রজনী দাস, একজন বড়লোক ও সুখী লোক যদি আমাকে আপন বলে বোধ না করে, তাহলে তাকে আমি আপন বলে বোধ করব কিভাবে? সে আমাকে যেমন পরপর ভাবে, অবহেলা করে, আমারও তো তার প্রতি তেমনি ভাব আসবে। সেজে ঠাকুর, সে যদি আমাকে অবহেলা করে, সেটা যেমন তার পক্ষে অন্যায়, আর সেই জন্য তুমি তার প্রতি যদি বিদ্বেষ ভাব পোষণ করো, তাহলে সেটাও তোমার পক্ষে তেমন অন্যায়। অন্যের দোষের প্রতিক্রিয়া তুমি যদি নিজেকে দুষ্ট হতে দাও, তাহলে তুমি নিজের বা পরিবেশের পরিশুদ্ধির ব্যবস্থা করতে পারবে না। তোমাকে দিয়ে দোষের নিরসন হবে না, দোষ গুণিত হয়েই চলবে। তুমি নিজে একটা পঙ্ককুণ্ডু হয়ে উঠবে। তাই অন্যের দোষে দুষ্ট না হয়ে যেখানে যেমন শোভন ও সমীচীন, তেমনতরভাবে তোমার আদর্শসম্মত করা, বলা ও ভাবা নিয়ে চলবে। সবসময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কি করতে বলেন, আর সেইভাবে চলবে। পারিপার্শ্বিক তো তোমার আদর্শ নয় যে তাদের আচরণ অনুসরণ করে চলবে। তোমার অনুসরণীয় যিনি, তাকে অনুসরণ করে চলবে, এবং তা প্রতি পদক্ষেপে। এই চরণে যদি চলো, তাহলে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে।
তবে অন্যায় অসৎ এর নিরোধ বুদ্ধি বিবেচনা ও বীর্য সহকারে যেখানে যা করণীয় তা কিন্তু করতেই হবে, আর সতের সংহতি যাতে বাড়ে সেই জন্য চেষ্টা করতে হবে। দুর্গানাথ সান্যাল ভালো একটা ইঁচড় নিয়ে এসেছেন। সেজে ঠাকুর দেখে খুশি হয়ে বললেন, যান বাড়ির ভিতরে দিয়ে আসেন গিয়ে। দুর্গানাথ দা বাড়ির ভিতর গিয়ে ইঁচড়টা শেষে বড় মায়ের কাছে দিয়ে আসলেন। বিষয় সম্পত্তির কথা প্রসঙ্গে তিনি বললেন, হরিদাস ভাই কি করছে তা তো বুঝতে পারি না, অথচ এত খরচের তো অন্ত নেই। শেষে ঠাকুর, টাকা যায় যাক, কিন্তু আমি ভাবি ও যেন এ কথা বলতে না পারে। আমি এত বড় একটা কাজ করতে পারতাম, কিন্তু যোগান পেলাম না বলে করতে পারলাম না। ওর মনে তো খুব আশা যে কাজ হাসিল করবে। দুর্গানাথদা, আপনার কি মনে হয়? শেষে ঠাকুর, আমি কি অত শত বুঝি? হলাম আদার ব্যাপারী, জাহাজের খবর কি জানি? ঠেলাটি ঠোঁটটি উল্টিয়ে ডান হাতখানি ঘুরিয়ে এমন করে বললেন যে সেই বলার ভঙ্গিতে সবাই হেসে ফেললেন। পরক্ষণে বললেন, হরিদাস খাটিতেছিস কিন্তু খুব। এরপরে ওই প্রসঙ্গে ছেদ পড়ল। শেষে ঠাকুর আবার একবার তামাক খেয়ে বাড়ির ভিতর গেলেন। সন্ধ্যায় শেষে ঠাকুর নাট্যমণ্ডপের পাশে এসে বসেছেন। কাছে কেষ্ট ভট্টাচার্য, শচীন গাঙ্গুলি, বীরেন ভট্টাচার্য, মনোহর বসু, হেমশাস্ত্রী, প্রফুল্ল চ্যাটার্জি, কালু আইচ, অক্ষয় দেব, শরৎ কর্মকার, সুবোধ সেন, জিতেন চ্যাটার্জি, জগন্নাথ রায়, শিশির ভৌমিক, ভরত পাট্টাদার, মণি ঘোষ, অনিল চক্রবর্তী, বিজয় রায়, মহিমাচরণ দে, গোসাই মা, সরোজিনী মা, সুরবালা মা, রেণুমা, অমূল্যদার মা, অমিয় মা, চারুমা, পশুপতির মা, বিন্দুমা, সরলা মা, ফুলমা, কালিদাস দার মা, গৌরীমা, মঙ্গলা মা, কুমিল্লার মা প্রমুখ অনেকেই উপস্থিত আছেন। শেষে ঠাকুর কথায় কথায় বললেন, একটা মানুষকে আপনি যতক্ষণ তোয়াজ করে চলেন ততক্ষণ সে আপনাকে সেবা যত্ন আদর করে, আর যেই তোয়াজের একটু খাকতি পড়ে যায় বা সঙ্গত কারণে গালমন্দ করেন, অমনি যদি অন্য মূর্তি ধারণ করে তাহলে বুঝে নেবে সে কিন্তু আপনাকে চায় না, চাই আপনার তোয়াজ বা দেওয়ার থোয়া। আপনাতে অনুরক্ত যে আপনার বিরূপ ব্যবহারে সে কিন্তু আপনাকে খুশি করবার জন্য আরও আপ্রাণ ও উদ্দাম হয়ে ওঠে। তার অভিমান জাগে না, অনুতাপ জাগে, ভাবে আমার কোথায় যেন ত্রুটি বিচ্যুতি হয়েছে, আর তা ঠিক করতে চেষ্টা করে। এমন তোর একটা সম্পর্ক না থাকলে তাদের সঙ্গে চলে সুখ পাওয়া যায় না। কেষ্টদা, প্রীতির সম্পর্ক যদি থাকে তাহলে একে অপরকে সামান্য ভুল কারণে বোঝে না। সম্পর্কটা যেখানে স্বার্থের সেখানে পানের থেকে চুন খসলেই সর্বনাশ। শেষে ঠাকুর, তা ঠিক, কিন্তু মানুষ এইটে বোঝে না যে প্রীতির ভিতর দিয়ে স্বার্থ সবচাইতে বেশি বজায় থাকে। ভালোবেসে কারোর জন্যে করার ভিতর দিয়ে নিজেরই যোগ্যতা বেড়ে ওঠে, আর সেই তো মস্ত লাভ। বিশেষ করে কেউ যদি প্রকৃত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলে, তখনই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নানা রকমের প্রাপ্তি এসে তাকে ঠেসে ধরে। কিন্তু তাতে তার নজর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি স্বার্থঝোঁকা হয়ে পড়ে, তখনই সে পতিত হয়ে যায়। অনেক ভক্ত সেই জন্য ঐশ্বর্য কামনা করে না, ভাবে ঐশ্বর্যের মোহে পাছে ভগবানকে ভুলে যায়। কিন্তু চরিত্রের ঐশ্বর্য কিছু না কিছু বাহ্যিক ঐশ্বর্যেও আমন্ত্রণ করে। কিছু সময় সবাই চুপচাপ আছেন। তারপর শেষে ঠাকুর কেষ্টদাকে বললেন, কনফারেন্সের জন্য ভালো করে তৈরি হচ্ছেন তো? কেষ্টদা, হাঁ। কথায় কথায় কেষ্টদা বললেন, আমি দেখি মানুষের ভালো করে যারা, তাদের শত্রু হয় বেশি, কারণ তাদের কাছে মানুষের প্রত্যাশার অন্ত থাকে না, আর সবার সব প্রত্যাশা পূরণ করা যায় না। কিন্তু যখনই প্রত্যাশা পূরণে বাধা হয়, তখনই মানুষ পূর্বের শত পাওয়ার কথা ভুলে গিয়ে ঘোঁট পাকাতে থাকে। শেষে ঠাকুর, সেই জন্যই আমার ধারণা মানুষের ভালো করতে গেলে সাধারণত তাদের ভিতর নেওয়ার বুদ্ধির পরিবর্তে দেওয়ার বুদ্ধি সঞ্চারিত করা দরকার, তাতেই মানুষের যোগ্যতা বাড়ে। আবার আমার বাবার খুব বিচক্ষণ দৃষ্টি ছিল। তিনি বলতেন, মানুষের উপকার করা ভালো, কিন্তু এমনভাবে উপকার করতে হয় যাতে সেই উপকারটার পাছে নিজের উপর ক্ষতি টেনে আনার কারণ না হয়। তাই ইষ্টনিষ্ঠ ও চতুর না হলে লোকের ভালো করতে গিয়ে মন্দ হয়ে যায়। কেষ্ট ঠাকুরকে বলে চতুর চূড়ামণি। কোনো মানুষটাকে কোন অবস্থাতে কেমনভাবে পরিচালনা করতে হবে, কিভাবে তার শুভ নিয়ন্ত্রণ করতে হবে, তার কলাকৌশল তার নখদর্পণে। শিশুপাল আজীবন তার সঙ্গে সত্যতা করে, কিন্তু শিশুপাল মার কাছে শ্রীকৃষ্ণের কথা দেওয়া ছিল যে তার 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করবে। 100 অপরাধ ক্ষমা করার পর যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের শেষে
ভীষ্মের নিদর্শন মতো শ্রীকৃষ্ণের যজ্ঞের অর্ঘ্যদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় যখন শিশুপাল তার বিরুদ্ধে আচরণ করে, তখন শ্রীকৃষ্ণ অগাত্যই তাকে বধ করে। কিন্তু এমন পরিস্থিতির এই ব্যাপারটা ঘটে যে শ্রীকৃষ্ণের পরম শত্রু তাকে দোষ দিতে পারে না। তিনি যে বিশিষ্ট রাজন্যবর্গের ইচ্ছায় মর্যাদা রক্ষার্থে এই কাজ করতে বাধ্য হন। আর শিশুপালকে যে তিনি বধ করেন, সে ব্যক্তিগত শত্রুতার জন্য নয়, সে ধর্ম ও কৃষ্টির শত্রু, সমাজের অকল্যাণকরী, এবং তার এই দানবীয় প্রকৃতির কিছুতেই বদলাবার নয়। তার বেঁচে থাকা মানে লোকের ক্ষতি, তাই তিনি তাকে বধ করেন। তার প্রত্যেক কাজের পিছনেই ছিল কুশল কৌশলী মঙ্গল বুদ্ধি। কেষ্টদা, শ্রীকৃষ্ণের বীরত্ব কম ছিল না। বক্কাসুর বধ, অঘাসুর বধ, কালিয়া দমন, কংসবধ, সব ব্যাপারেই তার অসামান্য সাহস ও বীর্যের পরিচয় দেয়। কংস শ্রীকৃষ্ণকে মারবার জন্য দুজন মল্লা যোদ্ধাকে লাগান, একটা হাতিকে লাগান, কিন্তু শ্রীকৃষ্ণের শারীরিক বলের কাছে তারা লাগে না। তিনি তাদের মেরে ফেলেন। অস্ত্রাগার লুণ্ঠন, রাজবেশ ও মালাচন্দন গ্রহণ, কংসের রক্ষীদের নিধন, কংস নিধন, সব ব্যাপারেই এমন দ্রুততালে চকিতে করে ফেলেন যে সবাই হতচকিয়ে যায়। আবার কংসকে মেরে কিন্তু তিনি রাজা হলেন না, আবার কংসকে মেরে কিন্তু নিজে রাজা হলেন না। উগ্রসেনকে কারামুক্ত করে তাকেই মথুরার সিংহাসনে বসালেন। সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই চলে গেছেন। এখন জায়গাটি নীরব ও নিস্তব্ধ। শুক্ল দশমীর রাত, চতুর্দিক জ্যোৎস্নাপ্লাবিত। শেষে ঠাকুর চেয়ারখানিতে বসে গম্ভীরভাবে কি যেন ভাবছেন। অনেক সময় পরে বীরেন্দা বললেন, রাত হয়েছে, এইবার উঠবেন নাকি? শেষে ঠাকুর বেদনার্ত কণ্ঠে বললেন, আমি যখন এদিক থেকে উঠে আশ্রমের দিকে যাই, মনে হয় আমি কোথায় যাচ্ছি। রোজ সকালে যখন ঘুম ভাঙে, মনে হয় কেন আমি ঘুম থেকে জাগলাম। কত সময় মনে হয় মা বুঝি আসবেন এক্ষুনি, পরক্ষণে মনে হয় মা তো নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।